नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার এক নতুন আপডেট শুরু করতে চলেছি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আজকে আবারও কিন্তু কলকাতা হাইকোর্ট চত্বর গরম হতে চলেছে। তিনটি হাই ভোল্টেজ মামলা প্রাথমিকের আজকে কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে। এই তিনটি মামলায় আজকে কি উঠে আসে 2014 প্রাইমারি টেটের প্যানেল বাতিল সংক্রান্ত যে মামলা এবং 2014 প্রাইমারি টেটের প্যানেল প্রকাশ মামলা, এই দুটি মামলা কিন্তু আজকে তিনটি জায়গায় লিস্টেড রয়েছে। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আমি সমস্ত কিছু জানাতে চলেছি, কত নম্বরে মামলাগুলি রয়েছে, কার বেঞ্চে রয়েছে, সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবার দেখে নিই যে কী আপডেট উঠে আসছে আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে যে বিষয়টি আমি দেখাতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে দেখুন, এটা ডেলি কজ লিস্ট আজকের অর্থাৎ 5ই জুলাই 2024 তারিখে রাজাশেখর মান্থার যে কজ লিস্ট, এইখানটাতে দেখুন 1 নম্বরে যে মামলাটি রয়েছে WPA 2005-2022 শান্তনু সিট অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, যেখানে কিন্তু যার উপরে 29টা ক্যান ফাইল হয়েছে। যে মামলার অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন দিব্যেন্দু চ্যাটার্জি স্যার, এবং এই মামলায় কিন্তু সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন বাবু লড়ছেন। তো বিকাশ রঞ্জন বাবু গতদিন ছিলেন না, তাই কিন্তু মামলাটিকে পিছিয়ে দেওয়া হয় এবং আজকে এই মামলায় সিবিআইয়ের কিন্তু রিপোর্ট দেওয়ার কথা, সিবিআইকে হার্ড ডিস্ক জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। অর্থাৎ প্রাথমিকের যে ওএমআর, যে হার্ড ডিস্কে সঞ্চয় করে রাখা হয়েছিল, পরবর্তীতে সেটিকে মুছে দেওয়া হয় সেখান থেকে, কিন্তু মুছে দেওয়া হলেও রিসাইকেল বিনে সেটা থেকে যায়, সেটাকে ফিরিয়ে আনা সম্ভব, যেটা ডিজিটাইজড কপি, সেটা কিন্তু আইটি সেলের কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে সেই রিপোর্টটা আদালতে জমা করার জন্য, যে কে আসলে ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছে, কার ওএমআরে ম্যানিপুলেশন করা হয়েছে এবং কাদের ওএমআর সঠিক ছিল, এই বিষয়টি জানার জন্য কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু এই নির্দেশ দিয়েছিলেন। তো এই প্রসঙ্গে বলে রাখি, এস বাসু রায় অ্যান্ড কোম্পানি যারা এই ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিলেন, সেই এস বাসু রায় কোম্পানির দুজন ব্যক্তি, একজন হচ্ছে কৌশিক মাঝি এবং পার্থ সেন, এই দুজন ব্যক্তিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে সিবিআই ইতিমধ্যে বেশ কিছু নতুন তথ্য উদ্ধার করেছে, যেটা তারা আজকে হলফনামা আকারে পেশ করতে চলেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এবং এই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু এই মামলার অনেকটাই ডিপেন্ড করছে। তো আজকে সিবিআই কী রিপোর্ট জমা দেয় সেটাই কিন্তু দেখার। অপরপক্ষে এই মামলাটিকে কিন্তু ইন সার্ভিস টিচারদের একাংশ তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেন, যাতে বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলাটিকে শুনানি করতে না পারেন সেই জন্য। তো সেটিও আমরা দেখাবো যে ডিভিশন বেঞ্চে এই মামলাটি আজকে লিস্টেড রয়েছে এবং তার সাথে সাথে ডিভিশন বেঞ্চে এই মামলায় কিন্তু আজকে প্রথমবারের জন্য শুনানির জন্য উঠতে চলেছে বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে। তো সেক্ষেত্রে এই মামলায় কি উঠে আসে সেটাই কিন্তু দেখার। তবে এই ডিভিশন বেঞ্চ যদি নির্দেশ দিয়ে দেয় যে সিঙ্গেল বেঞ্চ শুনানি করতে পারবে না, তাহলে কিন্তু সিঙ্গেল বেঞ্চের শুনানির পথ বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে শুনানি করবে। তবে আজকে সিবিআইয়ের কিন্তু এই রিপোর্ট জমা দেওয়ার কথা বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ মতো। অপরপক্ষে আজকে কিন্তু বিকাশবাবুর হয়তো এজলাসে থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক আজকে কি হয় এই মামলা প্রসঙ্গে। যদি আজকে সব পক্ষের আইনজীবীরাই উপস্থিত থাকেন তাহলে কিন্তু হয়তো সিঙ্গেল বেঞ্চে আজকে এই মামলার চূড়ান্ত রায়দান হয়ে যেতে পারে। অপরপক্ষে কলকাতা হাইকোর্টে আজকে কিন্তু ডিভিশন বেঞ্চে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে। তো আজকে 5 জুলাই 2024 এটা কিন্তু অ্যাপিলেট সাইট থেকে তোলা ডেলি কজ লিস্ট, যে কোর্ট কিন্তু শুরু হচ্ছে সকাল 10:30টায়, কোর্ট নাম্বার 8। তো এখানটায় দেখুন বিচারপতি হরিশ টন্ডন স্যারের বেঞ্চে যে মামলাটি শুনানি হতে চলেছে, দেখুন 14 নম্বর যে আইটেমটি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস রমেশ মালিক অ্যান্ড আদার্স, অর্থাৎ প্রাইমারি 2014 টেটের ওপর ভিত্তি করে 2016 সালে 42,949 এবং 2020 সালে
16,500 এই দুটি যে নিয়োগ করা হয়েছিল, এই দুটি নিয়োগে বিপুল পরিমাণ দুর্নীতি এবং আর্থিক লেনদেন এরকম অভিযোগ, অনিয়ম বেনিয়মের অভিযোগ উঠেছিল। তো অ্যাকচুয়ালি কতটা সঠিকভাবে নিয়োগ হয়েছে এই বিষয়টা জানার জন্যই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম সিঙ্গেল বেঞ্চ থেকে নির্দেশ দিয়েছিলেন প্যানেল প্রকাশের, যেটাতে কিন্তু পরবর্তীতে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে প্রাইমারি বোর্ড এবং বিচারপতি সৌমেন সেন সাথে সাথে স্টে অর্ডার দিয়ে দেন। সেই মামলাটি কিন্তু আজকে আবার উঠতে চলেছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে 14 নম্বর আইটেমে মামলাটি রয়েছে। তো এই মামলায় আজকে কি উঠে আসে, কি নির্দেশ দেয় বিচারপতি দ্বয়, সেটাই কিন্তু দেখার। এই মামলায় কিন্তু বলে রাখি, গতদিন বিকাশবাবু ছিলেন না বলে এই মামলারও কিন্তু শুনানি গতদিন হয়নি। তো আজকে যদি বিকাশবাবু উপস্থিত থাকেন তাহলে কিন্তু এই মামলা প্রসঙ্গে হয়তো ভালো একটা দিক কিন্তু উঠে আসতে পারে। সে যাই হোক না কেন এই মামলার কিন্তু চূড়ান্ত রায়দান করাটা উচিত, কেননা দীর্ঘদিনের মামলা ঝুলে যাচ্ছে। তো কি উঠে আসে সেটাই দেখার। তো বন্ধুরা, আজকে এই আপডেটটি দিলাম আপনাদেরকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আজকে কলকাতা হাইকোর্ট কি বিচার করে, কি নির্দেশ দেয় সেটাই কিন্তু দেখার। তার দিকে তাকিয়ে থাকবে গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী এবং ইন সার্ভিস টিচাররা। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।